নমস্কার। আজ আমরা এই ভিডিওতে দেখব আপনারা কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন। ইতিমধ্যেই আপনাদের যে নির্দিষ্ট বিএলও আছে সেই বিএলওর কাছ থেকে হয়তো আপনারা সকলেই এই এসআইআর এর ফর্ম পেয়ে গেছেন এবং অনেকেই হয়তো এন্ট্রি করে নিয়েছেন, অর্থাৎ এই ফর্মটি ফিল আপ করেছেন। আবার অনেকেই এমনও আছেন যাদের এখনও এন্ট্রি হয়নি বা ফর্মটি ফিল আপ করতে বাকি আছে। তো যারা বাকি আছে এবং যারা ফিল আপ করেছেন আপনারা উভয়ই এই ভিডিওটি দেখতে পারেন এবং আপনাদের যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলটি এখান থেকে সংশোধন করতে পারবেন এই ভিডিওটি দেখার পর। এবং যদি আপনাদের ফিল আপ না করা থাকে তাহলে এই ভিডিওটি দেখে আপনারা সহজেই কিন্তু সেই ফর্মটি ফিল আপ করতে পারবেন। প্রথমে আপনারা এরকম একটি ফর্ম পাবেন যেখানে আপনাদের একটি ফটো এখানে দেওয়া থাকবে। এরকম ফর্ম আপনাদের দুটি করে দেওয়া হবে, একটি বিএলওকে দিতে হবে এবং একটি বিএলওকে সাইন করিয়ে আপনাদের কাছে জমা নিতে হবে, জমা রাখতে হবে, অর্থাৎ আপনাদের রিসিভ করাতে হবে সেই ফর্মটি। তো এই ফর্মে এখানে দুটি ফটো থাকবে, অর্থাৎ একটি ফর্মে একটি ফটো এবং অপর একটি ফর্মে আরেকটি ফটো থাকবে। তো এই ফর্মটি আপনারা প্রথমেই জেরক্স করে নেবেন, কারণ কোনো রকম ভুলভ্রান্তি হলে আপনারা যখন ফর্মটি এন্ট্রি করছেন তখন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকেন তাহলে আপনারা সেই জেরক্স কপিগুলি ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আপনাদের যে এই ফর্মগুলি ফিল আপ করার জন্য যে ডকুমেন্টসগুলি প্রয়োজন সেগুলি প্রথমে বলে দিই। প্রথমে আপনাদের একটি কালার পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং তার সাথে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো 2002-এর লাস্ট এসআইআর এর যে লিস্ট সেটি কিন্তু লাগবে। তো এই 2002-এর লাস্ট এসআইআর এর যে লিস্ট সেটি আপনারা ইন্টারনেট থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটি প্রথমে আমরা ভিডিওর প্রথমেই দেখব। প্রথমে 2002-এর লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদের একটি ওয়েবসাইটে আসতে হবে। সেই ওয়েবসাইটটি হলো cuwestbengal.wb.gov.in। এই ওয়েবসাইটটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য ইলেকশন কমিশন করেছে যাতে আপনারা সহজেই 2002-এর লিস্ট ডাউনলোড করতে পারেন। তো প্রথমে আপনারা এই ওয়েবসাইটটিতে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও চাইলে সরাসরি ক্লিক করে আসতে পারেন। তারপরে দেখুন এখানে স্ক্রল হয়ে যাচ্ছে ইলেকটোরাল রোল এসআইআর 2002। তারপর আপনারা এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। এবারে আপনাদের যে ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গের যে সব ডিস্ট্রিক্টগুলি এখানে দেখাচ্ছে এবং আপনাদের যে নির্দিষ্ট ডিস্ট্রিক্ট সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টে আপনারা ক্লিক করবেন। ধরুন আপনারা এখানে বাঁকুড়াতে ক্লিক করলাম। বাঁকুড়াতে ক্লিক করার পর তার যে এসি নেমগুলি এখানে দেখাবে এবং এসি নেমের পাশাপাশি এসি নাম্বারগুলি এখানে দেখাবে। তাহলে আপনাদের যে অ্যাসেম্বলি কনস্টিটিউশন সেটি আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ধরুন এখানে আমি প্রথমটিতে ক্লিক করলাম, তারলাংরা বলে যেটি দেখাচ্ছে, এবং এখানে ক্লিক করার পর আপনারা যে জায়গাতে ভোট দেন, অর্থাৎ আপনাদের যে পুলিং স্টেশন, সে পুলিং স্টেশনের নাম আপনারা অবশ্যই জানেন। যে হাই স্কুলে দেন বা যে প্রাইমারি স্কুলে দেন বা অন্য কোনো জায়গাতে দিয়ে থাকলে সেই নাম এখানে দেখাবে। সেই নাম অনুযায়ী আপনারা এই ফাইনাল রোল বলে যে বটনটি আছে সেই ফাইনাল রোল বটনে আপনারা ক্লিক করবেন। এখানে যে প্রথমে পিএস নাম্বার 1 এবং পুলিং স্টেশন নেম মোনারা প্রাথমিক বিদ্যালয় যেটি আছে সেখানে ফাইনাল রোলে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরই এখানে একটি আপনাদের ক্যাপচা দিতে বলবে। এই ক্যাপচাটি সঠিকভাবে আপনারা এখানে দেবেন। দেওয়ার পর এখানে আপনাদের কাছে একটি লিস্ট ওপেন হবে। প্রথমে আপনারা ক্যাপচাটি দেওয়ার পর ভেরিফাই যে বটনটি আছে সেখানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের কাছে একটি পিডিএফ ওপেন হবে। এই পিডিএফ থেকে আপনারা সহজেই আপনাদের যদি নিজস্ব নাম থাকে তাহলে সেই নাম আপনারা দেখতে পাবেন, অথবা আপনাদের যদি কারোকার বাবা অথবা মা অথবা ঠাকুমা অথবা দাদু এই কারোকার যদি নাম এখানে থেকে থাকে এই লিস্টে তাহলে কিন্তু সেই নাম আপনারা এখানে দেখতে পাবেন। অবশ্যই আপনারা এই লিস্টটি ডাউনলোড করে রাখবেন। আপনারা অবশ্যই সেই ক্রমিক সংখ্যাটি আপনারা লিখে রাখবেন নাম অনুযায়ী, তাহলে আপনাদের বারবার আর এই লিস্টটি থেকে খোঁজার প্রয়োজন হবে না। সহজেই আপনারা সেই ক্রমিক সংখ্যা অনুযায়ী সেই নামটি আপনারা খুঁজতে পারবেন। তো আপনারা প্রথমে যে কাজটি হলো এই লিস্টটি আপনারা ডাউনলোড করে রাখলেন ফোনে, অথবা আপনারা যদি কেউ কম্পিউটার থেকে করেন তাহলে কম্পিউটারে ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার পর আমরা আবার চলে আসবো সেই এসআইআর এর ফর্মটিতে। এই এসআইআর এর ফর্মটিতে আসার পর যে ব্যক্তির জন্য এই এসআইআর এর ফর্মটি ফিল আপ করছেন তার নাম প্রথমেই উপরে কোণে থাকবে, নির্বাচকের নাম এবং তার এপিক নাম্বার থাকবে। অবশ্যই আপনারা সেটি ভেরিফাই করে নেবেন এবং তার সঙ্গে ছবি থাকছে, আপনারা সহজেই তার ফর্মটি দেখলে বুঝতে পারবেন। প্রথমেই তার এখানে দিতে হবে জন্ম তারিখ। জন্ম তারিখ আপনাদের যে আছে আধার কার্ড বা ভোটার কার্ডে সেগুলি ম্যাচ করিয়ে নেবেন এবং সঠিক যে জন্ম তারিখ সেটি প্রথমে আপনারা লিখলেন।
লেখার পর আপনাদের আধার নাম্বার দিতে হবে। এটি ঐচ্ছিক, আপনারা চাইলে দিতেও পারেন, আর যদি কারো কার না থাকে তাহলে নাও দিতে পারেন। তবে যদি কারো কার থাকে তাহলে দিয়ে দেওয়াটাই ভালো। তারপরে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে, একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। যদি কারো কার মোবাইল নাম্বার না থেকে থাকে, পরিবারের কারোর মোবাইল নাম্বার আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরে আপনাদের এখানে পিতা বা অভিভাবকের নাম দিতে হবে। পিতার নাম আপনারা দিলেন, দেওয়ার পর পিতার যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বার আপনাদের দিতে হবে। এবারে মায়ের যে নাম সেটি এখানে দিতে হবে, এবং মায়ের যে এপিক নাম্বার, সেই মায়ের এপিক নাম্বার এখানে দিতে হবে। এখানে একটি কথা বলে রাখি, এই যে এপিক নাম্বার আপনারা দিচ্ছেন, আপনারা হয়তো অনেকেই 2002-এর যে লিস্টটি ডাউনলোড করলেন, সেখানে আপনারা দেখলেন যে বাবা অথবা মা অথবা দিদা অথবা ঠাকুমা বা দাদুদের যে এপিক নাম্বার ওখানে দেওয়া আছে, সেগুলি কিন্তু আপনারা সরাসরি এখানে অনেকে পুট করে দিচ্ছেন। কিন্তু আপনারা একটি জিনিস খেয়াল করবেন যে 2002-এর যে এপিক নাম্বার আছে, সেটি কিন্তু 2025-এ অনেকেরই পরিবর্তন হয়েছে। তাই আমরা উপরের যে ছকটি আছে, এটি কিন্তু সম্পূর্ণ 2025-এর যে ডিটেলস বা বর্তমানের যে ডিটেলস সেটি দিচ্ছি। অতএব যদি কারো কার এপিক নাম্বার চেঞ্জ হয়ে থাকে, তাহলে সরাসরি আপনারা 2002-এর যে এপিক নাম্বার লেখা আছে, ডাব্লিউবি দিয়ে অনেক সময় হয়ে থাকে বা অন্যান্যও হয়ে থাকে, সেটি কিন্তু সরাসরি এখানে দেবেন না, সেটি দিতে হবে আপনাদের নিচের যে জায়গাটি আছে সেখানে। তো যদি কারো কার চেঞ্জ হয়ে থাকে, অবশ্যই আপনারা সেটি আগে ভেরিফাই করে নেবেন। বর্তমানে যে এপিক নাম্বার আছে, আপনার বাবা অথবা মায়ের যে এপিক নাম্বার আছে, সেটি আপনারা এখানে দেবেন। তো এখানে অবশ্যই এই কথাটি মনে রাখবেন এবং সেটি যাচাই করে এখানে এপিক নাম্বারটি দেবেন। এপিক নাম্বার দেওয়ার পর আপনার যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাম এখানে দিতে হবে, বা স্ত্রী থাকে স্ত্রীর নাম এখানে দিতে হবে, সেটিতে কিন্তু টিকমার্ক করে দেবেন, স্বামী অথবা স্ত্রী। এবং তাদের যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারও কিন্তু এখানে দিতে হবে। একই রকমভাবে 2002-এর লিস্টে যদি এপিক নাম্বার থাকে, সেটি যদি পরিবর্তন হয়ে থাকে বর্তমানের এপিক নাম্বার, সেটি কিন্তু যাচাই করে তারপরে এখানে লিখবেন। এরপরে চলে আসি যে নিচের ফর্মটিতে যদি আপনার নাম 2002-এর লিস্টে না থাকে, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি ছক আছে। একটিতে লেখা আছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। যদি নাম থাকে 2002-এর লিস্টে, তাহলে যে অংশটি কাটা আছে বা ক্রস করা আছে, সেই অংশটিতে আপনাদের দিতে হবে। সেই অংশ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসছি। যদি আপনাদের নাম 2002-এর লিস্টে না থাকে, তাহলে আপনাদের যে ডান দিকে যে ছকটি আছে, সেটি আপনাদের ফিল আপ করতে হবে। যদি বাবা অথবা মা অথবা দাদু অথবা ঠাকুমার ডিটেলস দেন, তাহলে কিন্তু আপনাদের যে ডান দিকের যে ছকটি আছে, সেটি আপনাদের ফিল আপ করতে হবে। তো সেটি ফিল আপ করার জন্যে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, তাদের নাম লিখতে হবে যার 2002-এর লিস্টে নাম আছে, এবং তারপরে তাদের যে এপিক নাম্বার। এখানে কিন্তু একটি কথা বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ, এপিক নাম্বারটি সেটি দিবেন, বর্তমানে দিবেন না। যে লিস্টে যে এপিক নাম্বার আছে, অর্থাৎ ডাব্লিউবি দিয়ে যে এপিক নাম্বার ওখানে আছে, সেই এপিক নাম্বার এখানে কিন্তু আপনারা দেবেন। এবং 2002-এর লিস্টে যে নাম আছে, সেই 2002-এর লিস্টের নাম আপনারা দেবেন। যদি ওইখানে কোনো বানান বা কোনো রকম কোনো ভুল থাকে, মিসম্যাচ থাকে নামের, তাহলে সেটি কিন্তু ওইখানে যে লিস্টটিতে আছে, সেই লিস্টের নাম কিন্তু এখানে আসবে। যদি ভুল থাকে তাহলে ভুলটাই আপনারা দেবেন। হ্যাঁ, এটা কারণ এইটা লিঙ্ক হবে। আর সঠিক যে যদি আপনারা নাম চেঞ্জ করিয়েছেন বর্তমানে, তাহলে উপরের যে ডিটেলসটি দিচ্ছেন আপনার বাবা অথবা মায়ের নাম, সেখানে সঠিকটি দিবেন, অর্থাৎ বর্তমানে যেটি আছে সেটি দিবেন। এখানে যেহেতু 2002-এর লিস্ট আমরা ফিল আপ করছি, তাই 2002-এর যে লিস্টটি আমরা ডাউনলোড করেছি, সেটি আপনারা প্রথমে প্রিন্ট আউট করতে পারেন, এবং যার নাম এখানে দিচ্ছেন সেখানে একটি টিকমার্ক দেবেন। সেই টিকমার্কের যে যার নামটি টিকমার্ক দিলেন, সেখানে তার নাম লিখলেন এবং এপিক নাম্বার লিখলেন। এরপরে আসি আত্মীয়। দেখবেন তার পাশে, আপনি ধরুন আপনার বাবার নাম দিচ্ছেন, তার পাশে দেখবেন বাবা বা আপনার যে দাদু হয়, তার নাম ওখানে পাশে আছে। তো তার নামটি এখানে লিখবেন 2002-এর লিস্টে যেখানে নাম আছে। এবারে সম্পর্কটি নিয়ে একটি বিরাট বড় কনফিউশন আছে সবাইকার মধ্যে, বিভিন্ন বিএলওদের মধ্যেও আছে। আমি অনেক বিএলওদের সঙ্গে কথা বলেছি, কেউ বলছে যে সম্পর্ক এখানে যে বাবার নাম লিখলাম এবং যে দাদুর নাম লিখলাম, সেই ফাদার এখানে হবে, অর্থাৎ দাদু আর বাবার মধ্যে যে সম্পর্ক সেটি হবে। কিন্তু অনেক জায়গায় আবার বলছে যে এইখানে আমি যেহেতু ফিল আপ করছি, আমি আমার সঙ্গে 2002-এর যার নাম দিচ্ছি তার সঙ্গে কি সম্পর্ক সেটি এখানে দিতে হবে। তো অনেক ভেরিফাই করে দেখার পর দেখুন আমাদের যেটি মূল উদ্দেশ্য, বিএলওরা এই ফর্মটি ফিল আপ করবেন, এবং ফিল আপ করার সময় তারা যে অ্যাপের দ্বারা এই ফর্মটি ফিল আপ করছে, সেখানে একটি আপনাদের এক্সাম্পল দেখিয়ে রাখি আমি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি, এটি অ্যাপের একটি স্ক্রিনশট।
এরকমভাবে আপনাদের যে বিএলও আছে সেই সমস্ত বিএলও এই ফর্মটি কিন্তু তারা এই অ্যাপের মাধ্যমে অনলাইনে পুট করবে। তাহলে এইখানে দেখুন যে কথাটি লেখা আছে, সিলেক্ট ইলেকটোরাল রিলেশনশিপ উইথ রিলেটিভ ডিটেলস, অর্থাৎ যে রিলেটিভের ডিটেলস আমি দিচ্ছি তার সঙ্গে যে ফর্মটি ফিল আপ করছে তার যে ডিটেলস এখানে কিন্তু সেই কথাটি বলা আছে, এবং তার সঙ্গে এখানে রিলেটিভ হিসাবে দেখানো আছে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। তো আপনারা আপনাদের যে নির্দিষ্ট বিএলও আছে সেই বিএলওদের অবশ্যই ফোন করে আপনারা জেনে নেবেন। ফর্মের উপরেই আপনাদের বিএলওর যে নাম্বার সেটি কিন্তু পেয়ে যাবেন। এখানে অবশ্যই আপনারা জিজ্ঞেস করে নেবেন যে সম্পর্কর জায়গায় আমি কার সম্পর্ক দেব, আমার সঙ্গে যার নাম লিখছি আমি 2002 তার সঙ্গে সম্পর্ক দেব, না 2002 যার নাম লিখছি বা আত্মীয় যার নাম লিখলাম তাদের মধ্যে সেই সম্পর্কটি এখানে দেব। আমি এখানে কোনো কিছু বলছি না, যেহেতু এই জিনিসটি নিয়ে কনফিউশন আছে, তাই আপনারা আপনাদের যে নির্দিষ্ট বিএলও আছে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করে এই ফর্মটি ফিল আপ করবেন। আমি অ্যাপে একটি এক্সাম্পল দেখালাম, সেখানে কিন্তু ইলেকটোরাল যে আছে বা যার ফর্মটি ফিল আপ করছি তার সঙ্গে 2002 যার নাম দিলাম সেখানে কিন্তু তাদেরই মধ্যে সম্পর্ক কথা বলা হয়েছে। অতএব আপনারা আপনাদের যে 2002 লিস্ট দিলেন তার সম্পর্কও এখানে উল্লেখ করতে পারেন, তবু আপনারা একবার জিজ্ঞাসা করে নেবেন যেহেতু নাম্বার আছে। এবারে আপনাদের যে জেলা সেই জেলা লিখলেন 2002 লিস্ট অনুযায়ী যে জেলা, এবং রাজ্যের নাম লিখলেন, এবং বিধানসভার যে নাম সেই নাম লিখলেন। তারপরে নিচে দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম্বার, সেই নাম্বার লিখলেন। উপরেই আপনার 2002 লিস্টে যেটি ডাউনলোড করেছেন সেখানে উপর থেকে আপনি কিন্তু এই সমস্ত বিবরণগুলি পেয়ে যাবেন। বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভার ক্ষেত্রের যে নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা অর্থাৎ আপনার যে সংখ্যাতে, যে ক্রমিক সংখ্যাতে আপনার 2002 লিস্টের নামটি আছে, আপনার অথবা আপনার বাবা অথবা মায়ের, দাদু, দিদার যার নামটাই থাকবে যে ক্রমিক সংখ্যাতে সেই নাম্বারটি আপনারা এখানে দেবেন। সেটি 33, 34 আপনার যে ক্রমিক সংখ্যা হবে সেটি কিন্তু এখানে দেবেন। তাহলে আশা করি প্রশ্ন হলো, আপনাদের যদি 2002 লিস্টে নাম না থাকে তাহলে আপনাদের বাবা, মা, দাদু বা দিদার আপনারা যে ফিল আপ করছেন যার লিঙ্ক ধরে 2002 লিস্টে যার নাম আছে সেটি কিভাবে দিবেন সেটি কিন্তু এখানে দেখালাম। এরপরে আসবো আপনাদের যদি সরাসরি 2002 লিস্টে নাম থাকে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন। যদি আপনাদের এখানে 2002 লিস্টে নাম থাকে তাহলে উপরের যে জায়গাটি সেটি আর দ্বিতীয়বার বলছি না, কারণ ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে। আপনাদের যে জন্ম তারিখ সেটি জন্ম তারিখ দেবেন, আধার নাম্বার, এইসব মোবাইল নাম্বার এগুলি ফিল আপ করার পর সরাসরি চলে আসবেন ফর্মের নিচের যে বাঁ দিকের পার্ট, সেই বাঁ দিকের পার্টটি আপনাদের ফিল আপ করতে হবে। এখানে দেখুন লেখা আছে সর্বশেষ এশায়ের নির্বাচক তালিকা থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ আপনাদের যদি সরাসরি 2002 লিস্টে নাম থাকে তাহলে সেই নির্বাচকের নাম দেবেন, তার এপিক নাম্বার দেবেন, তার সাথে যে পাশেই যে আত্মীয় আছে সেই আত্মীয়র নাম দেবেন, এবং তাদের মধ্যে যে সম্পর্ক যদি আপনার এখানে থাকে অবশ্যই আপনার এখানে ফর্মটি ফিল আপ করছেন তাই আপনার নাম আছে, তাহলে নিজের যে সম্পর্ক সেটি দেবেন, জেলা দেবেন এবং রাজ্যের নাম দেবেন। বিধানসভার ক্ষেত্রের নাম সেটি অবশ্যই আপনার 2002 লিস্টের নাম থেকে পেয়ে যাবেন, তার সাথে বিধানসভা ক্ষেত্রের নাম্বার পেয়ে যাবেন, অংশ নাম্বার পেয়ে যাবেন এবং ক্রমিক সংখ্যা, অর্থাৎ 2002 লিস্টে আপনার যে ক্রমিক সংখ্যায় আপনার নাম আছে সেই ক্রমিক সংখ্যার যে নাম্বার সেটি কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এরপরে আসি, যদি এমন হলো যে আপনারও নাম নেই 2002 লিস্টে এবং তার সাথে আপনার বাবা, মা এবং দাদু বা দিদা এনাদের কারোকারই 2002 লিস্টে নাম নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে উপরের যে ফর্মের অংশটি সেটি অবশ্যই আপনারা ফিল আপ করবেন, এবং ফিল আপ করার পর নিচের যে দুটি অংশ অর্থাৎ বাঁ দিকের যে অংশ, ডান দিকের যে অংশ সেগুলি ফিল আপ করার দরকার নেই, কারণ এখানে আপনাদের 2002 লিস্টে কারোকার নাম নেই। সেক্ষেত্রে আপনারা সরাসরি এখানে নিচে একটি স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর করার পর আপনাদের উপরের যে অংশটি আছে সেটি অবশ্যই ফিল আপ করবেন। এবং এখানে আমরা তিনটি যে কেস অর্থাৎ 2002 লিস্টে যে নাম থাকে তাহলে আপনারা কি করবেন, 2002 লিস্টে আপনার বাবা, মা বা দাদু বা ঠাকুমার যদি নাম থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন, যদি 2002 লিস্টে কারোকারই না নাম থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন, এই তিনটি ব্যাপার এখানে দেখালাম। এবারে এই ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে উপরের যে আপনার একটি যে ছবি আছে সেই ছবির পাশে অবশ্যই একটি রঙিন পাসপোর্ট ছবি এখানে দেবেন। যদিও এই ছবিটি এখন বলা হচ্ছে ম্যান্ডেটরি নয়, তবুও আপনাদের যদি ছবি তোলা থাকে তাহলে অবশ্যই সেই ছবিটি এখানে লাগাবেন।
লাগানোর পর এখানে দেখুন যেখানে আপনার সাইন করার জায়গা আছে সেই জায়গাটিতে সাইন করবেন। যদি পরিবারের কেউ না থাকে, অর্থাৎ যদি ধরুন আপনার বাবা আপনার বাড়িতে থাকে না, বাইরে কোথাও চাকরি সূত্রে আপনার বাইরে থাকে, তাহলে সেক্ষেত্রে পরিবারের 18 বছরের উপরে যে কেউ পরিবারের সাইন করতে পারে এবং ব্র্যাকেটে তার যে রিলেশনশিপটি সেই রিলেশনশিপটি উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি যদি ছেলে হন, আপনার বাবা যদি বাইরে চাকরি সূত্রে বাইরে থাকে, তাহলে অবশ্যই সেখানে আপনার নামটি লিখবেন এবং সাইন করার পর ব্র্যাকেটে সন বলে লিখে দেবেন। তাহলে সেখানে উল্লেখ হয়ে গেল যে যার ফর্মটি ফিল আপ করছে তার সন এখানে সাইন করেছে। এবারে অবশ্যই দুটি যে ফর্ম আছে, দুটি ফর্ম বিএলওকে জমা দেওয়ার আগে একটি অবশ্যই আপনার কাছে বিএলওর সাইন করা আপনার সাইন করে একটি রিসিভ করে রাখবেন এবং অপর একটি ফর্ম আপনাদের যে নির্দিষ্ট বিএলও আছে সেই তাদের হাতে আপনার এই ফর্মটি দিতে হবে। এই ফর্ম পূরণ সম্পর্কিত যদি আপনাদের কোনো কিছু জানা থাকে বা কোনো জায়গায় কোনো রকম প্রবলেম হয়, তাহলে অবশ্যই আপনারা সেই প্রবলেমটি কমেন্ট বক্সে জানাবেন। যথাযথ চেষ্টা করব সেই প্রবলেমটি সলভ করার জন্যে। এবং এসআইআর সম্পর্কিত যেসব আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আপনাদের যদি কারো 2025-এর যে ভোটার লিস্ট সেটি যদি কারো প্রয়োজন হয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই 2025-এর ভোটার লিস্ট আপনারা কিভাবে পাবেন অনলাইন থেকে, সেই নিয়ে একটি আলাদা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। অনেকেরই হয়তো সেই লিস্ট প্রয়োজন হতে পারে, কারণ 2002-এর যে ভোটার নাম্বার ছিল সেই ভোটার নাম্বার বর্তমানে কিন্তু অনেকেরই পরিবর্তন হয়েছে। তাই আপনারা যদি চান 2002-এর 2025-এর যে লিস্ট সেই লিস্ট আপনারা অনলাইনে পেতে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং আজ এই পর্যন্তই। পরবর্তী যে ভিডিওগুলি আসতে চলেছে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।